হ্যালো বন্ধুরা, আপনারা যারা পটল চাষ করেন তাদের ক্ষেত্রে যদি পটল এইভাবে হলুদ হয়ে ঝরে যায় তাহলে কি করবেন আমি আপনাদেরকে সেই বিষয়ে বলবো। তো অনেক সময় দেখা যায় পটল কিন্তু আবার শুকিয়েও ঝরে যায়। এই যে একটা দেখতে পাচ্ছেন, এই পটলটা কিন্তু শুকিয়ে ঝরে গেছে। তো এরকম যদি শুকিয়ে ঝরে যায় সেটার ক্ষেত্রে এক ধরনের সমস্যা। আর যদি পটল এইভাবে হলুদ হয়ে ঝরে যায় সেটার ক্ষেত্রে কিন্তু আলাদা পদক্ষেপ নিতে হবে। যদি এইভাবে হলুদ হয়ে ঝরে যায় সেক্ষেত্রে কিন্তু খেয়াল রাখতে হবে, এখানে কিন্তু পোকার বা মিলিবাগের আক্রমণ হয়। এটার দেখতে পাচ্ছেন এখানে কিন্তু হলুদ হয়ে গেছে, সাদা সাদা মিলিবাগ দেখা যাচ্ছে আর পোকারও আক্রমণ দেখা যাচ্ছে। তো এখানেও কিন্তু একই অবস্থা। তো এরকম কিন্তু এই পোকার আক্রমণে পটলগুলো কিন্তু হলুদ হয়ে যায়। এখানে একটা অনেক বড় পটল কিন্তু পোকার আক্রমণে হলুদ হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই জায়গায় কিন্তু পোকাটার আক্রমণ করেছে, হলুদ হয়ে গেছে। এই যে এখানে আঠালো আঠালো। তো অনেক সময় যদি এটা না হয়ে এইভাবে শুকিয়ে যায় সেক্ষেত্রে কিন্তু ছত্রাকের আক্রমণ, যে কোনো ছত্রাকনাশক কিন্তু ইউজ করতে পারেন। তো ছত্রাক আর পোকার আক্রমণে কিন্তু হলুদ হয়ে মারা যাওয়া অথবা শুকিয়ে মারা যায় এই জালিগুলো। তো সেক্ষেত্রে